আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী বোনেরা, আপনারা সংসারের শত ব্যস্ততা, ক্লান্তি এবং দায়িত্বের মাঝেও আল্লাহ তাআলার কালাম শেখার জন্য এখানে ছুটে এসেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন প্রিয় বোন, প্রিয় আপু, আপনারা যখন কোরআন নিয়ে বসেন তখন আল্লাহ তাআলার রহমত আপনাদেরকে ঢেকে রাখে এবং ফেরেশতারা আপনাদের ঘিরে রাখে। আমাদের নাজেরা ব্যাচে যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্য করে আমি কয়েকটা কথা একটু বলতে চাই। আপনারা একটু গুরুত্ব সহকারে এই কথাগুলো একটু শুনবেন। দেখেন, আমাদের এই নাজেরা ব্যাচের মূল উদ্দেশ্য হলো কোরআনকে সহিহ শুদ্ধভাবে পড়তে পারা, বিশুদ্ধ করা, আল্লাহ তাআলার দেখানো নিয়ম অনুযায়ী তারতিল সহকারে তিলাওয়াত করতে পারা, দ্রুত পড়া অর্জন করা, দ্রুততার সহিত যাতে করে আপনি পড়া শিখতে পারেন সেটা অর্জন করা। এর পাশাপাশি হচ্ছে একটু সুর দিয়ে পড়া, যেন আমার হৃদয় প্রশান্তি পেতে পারে। এরকম কিছু মূল পয়েন্ট, মূল টার্গেট আমাদের এই নাজেরা ব্যাচের রয়েছে। আপনারা প্রথমেই দেখা গেছে যে কিছু সূরা দিয়ে শুরু করেছেন। এর পরবর্তীতে ইনশাআল্লাহ কোরআনের সরাসরি যেকোনো জায়গা থেকে যাতে করে দ্রুত পড়তে পারেন, সেই বিষয়গুলোর দিকে আমরা ধীরে, ধীরে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। এবং কিছু বিষয়, ছোট, ছোট বিষয় আছে যেগুলো আমাদের আসলে খেয়ালে রাখতে হবে যাতে করে আমাদের এই শেখাটা আরো সহজ এবং বরকতময় হয় ইনশাআল্লাহ। আ বোনেদের মাঝে কিছু, কিছু বোনদের মাঝে এরকমটা চিন্তা আসতে পারে যে, উম আমি যখন এক বোন পড়া দেয়, তখন অন্য বোনের মাথায় এরকম আসতে পারে যে, আ এই সময়টা তো আসলে ওয়েস্ট হচ্ছে। এটা শয়তানের ওয়াসওয়াসা। এটা আপনার দোষ না, আপনার ভুল না। আপনার মনে এরকমটা আসতে পারে। যখন অন্য কারো পড়া দেয়, পড়া দিতে গিয়ে একটু দেরি হয়, তাকে বোঝাতে একটু সময় বেশি লাগে। উস্তাজা যখন তাকে পড়া বোঝাচ্ছেন, তখন আপনার কাছে একটু বিরক্তি লাগতে পারে, একটু খারাপ লাগতে পারে। এটা আমরা দেখেছি পূর্বের ব্যাচগুলোতে। পুরুষদের ব্যাচে বা অন্য, এটা আমরা দেখেছি। তো এটা হওয়াটা স্বাভাবিক। কারণ এখানে শয়তান আপনাকে চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে। তো যতই ওয়াসওয়াসা দিক না কেন, আমাদের আসলে মনে রাখতে হবে যে উম আমরা আল্লাহ তাআলার কুরআন শিখতে এসেছি। আ আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে, আমরা সেই ওয়াসওয়াসায় পড়ব না ইনশাআল্লাহ তাআলা। তো সেই উদ্দেশ্যে আমি আপনাদের কিছু আ পয়েন্ট একটু বলতে চাই। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুদের কাছে আমার ১ম অনুরোধ, নিয়মিত ক্লাসে অংশ নেওয়া এবং পড়া জমা দেওয়া। প্রথমত হচ্ছে শয়তানের ধোঁকা। অনেক সময় পড়া ভালো না হলে বা ব্যস্ততা থাকলে শয়তান মনে অনেক সময় কুমন্ত্রণা দেয়। আজ আমার পড়া ভালো হয়নি, প্রস্তুতি ভালো হয়নি, আজ ক্লাসে থাকবো না, আমি রেকর্ড দেখে নিব। কিন্তু বিশ্বাস করুন বোন আমার, প্রতিদিন পড়া সবসময় দিতে হবে বা সবচেয়ে কম হবে, বা আপনি পড়া কম পড়েছেন এরকমটা হতে পারে। কিন্তু যেদিন পড়া সবচেয়ে কম হবে, সেদিনই আপনার আসলে ক্লাসে থাকা সবচেয়ে বেশি জরুরি। অর্থাৎ আপনি যদি পড়া না পড়তে পারেন, সেদিন আপনার ক্লাসে থাকা সবচেয়ে বেশি জরুরি। ভুল শুধরে নেওয়া। উস্তাদাকে পড়া না শোনালে আপনি কখনোই জানতে পারবেন না আপনার কোথায় ভুল হচ্ছে। পড়া জমা দেওয়াটা কোনো পরীক্ষা নয়। বরং এটা আপনার ভুলগুলোকে শুধরে নিয়ে আল্লাহর কালামকে তার সঠিক হক আদায় করে পড়ার একটি মাধ্যম। তাই পড়া যেমনই হোক না কেন ক্লাসে আসবেন, নির্দ্বিধায় পড়া শোনাবেন। ঠিক আছে? আপনার এটা কাছাকাছি নেই যে ভুল হলে উস্তাজা বেতের বাড়ি দিবে। আচ্ছা, এরকমটা অফলাইন ক্লাসে হয়। অনলাইন ক্লাসে এরকমটা সুযোগ নেই। বড়জোর একটু বলতে পারে যে, "আরেকটু সুন্দর করবেন।" এর মানেই কিন্তু অনেক কিছু। আপনারা
এখন আহ, সবাই এক একজন অনেক ভালো ভালো পজিশনে আছেন। আপনাদের অল্প কথাই সারাদিন বলার মতো। আবার কথা অনেক সময় চপেটাঘাতের থেকে অনেক বেশি কিছু। তো সেই জায়গা থেকে আমরা সবসময় উস্তাদা এবং উস্তাদদেরকে বলে থাকি যে আমরা সুন্দরভাবে বলা এবং কেউ যাতে করে কষ্ট না পায়। তারপরও অনেক উস্তাদা হেকমতের সাথে একটু কঠিন করে বলেন, এজন্য আপনার যাতে করে আপনি ক্লাসে অনেক বেশি মনোযোগী হন এবং আল্লাহ তাআলার কালাম সঠিকভাবে শিখতে পারেন। তো এই জন্য কষ্ট নেওয়ার কিছু নেই। আহ, আমরা এটাকে পজিটিভলি দেখব এবং ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে উন্নত হওয়ার চেষ্টা করব। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে অন্যের পড়াশোনা এবং বিরক্তি পরিহার করা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি মানে আমাদের কাছে ও, গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য লিখেছে। দেখেন, আমাদের ক্লাসে অনেক বোন আছে, অনেক। সবার পড়ার ধরন এবং শেখার গতি এক নয়। কেউ হয়তো একটু দ্রুত পড়তে পারেন, আবার কেউ হয়তো একটু সময় লাগে, বারবার আটকে যায়। মাঝে মাঝে দেখা যায় অন্য একজন যখন পড়া শোনাচ্ছেন এবং উস্তাজা তার ভুল ধরছেন, তখন আমাদের অনেকের মনে হয়তো একটু অধৈর্য বা বিরক্তি চলে আসে। এটা আসাটা স্বাভাবিক। মনে হয় আমার তো পড়া শেষ, আমি এখনো কেন এখানে বসে থাকবো, অথবা ওনার এত সময় লাগছে কেন। কিন্তু বোনেরা, এই সময়টা আসলে আমাদের জন্য কত বড় একটা সুযোগ, তা যদি আমরা আসলে জানতাম। শুনেন, পড়া শোনাও একটা ইবাদত। কোরআনের বিধান হলো, যখন কোরআন তিলাওয়াত হয় তখন চুপ করে মনোযোগ দিয়ে তা শোনা। আপনি নিজে পড়লে যে সওয়াব পেতেন, আরেকজন পড়া আরেকজনের পড়া আপনি মনোযোগ দিয়ে শুনলেও আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব লেখা হতে থাকে। এই দেখেন, দুনিয়াবি অনেক ক্লাসে এরকমটা হতে পারে যে কেউ একজন পড়া শোনাতে গিয়ে আপনার বিরক্ত লাগতে পারে, কিন্তু কোরআনের ক্লাসে এরকম বিরক্তি আনার কোনো সুযোগ আপনার নেই। এবং এখানে আরেকটা পয়েন্ট দেখেন, নিজের ভুল সংশোধনের সুযোগ। উস্তাদ যখন আপনার আরেকজন বোনের বা ভাইয়ের ভুল শুধরে দিচ্ছেন, ভুল ধরিয়ে দিচ্ছেন, হতে পারে উচ্চারণে বা মাখরাজে, তখন আপনি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন। অনেকে করে কি, যে আমি যখন পড়া দিব তখন আমার ভুল শুধরে নিব, আমার তারটা শোনার আসলে দরকার নেই। এতে করে কখনো কখনো আপনার পাপও হতে পারে, কারণ এখানে কোরআন পড়ছে আর আপনি এদিকে ক্লাস চালু রেখে আপনি অন্য কাজে, অন্য ব্যস্ততায়, অর্থাৎ আপনি কোরআনকে অনেক সময় অবহেলা হয়ে যেতে পারে। তো সেজন্য আমরা কখনোই অবহেলা করব না। এবং আপনি যদি দেখা যায় যে মনোযোগ দিয়ে শুনেন, তবে আপনার নিজেরও সেই একই ধরনের ভুল থাকলে তা শুধরে নেওয়ার সুযোগ তৈরি হয়। একজনের ভুল থেকে বাকি 10 জন শিখতে পারে। এটাকে আমরা প্যাসিভ লার্নিং বলতে পারি। তো আপনি আপনার ভুলগুলো শুধরে নেবেন এবং অন্য বোন যখন বলবে তখন আপনি মিলাবেন সে কোথায় ভুল করছে। শুনেন, যখন শুধুমাত্র আপনি নিজে শিখছেন, বিষয়টা এরকম না। আপনার আপনি শিখে আপনার পরিবারের বাচ্চাদেরকে শিখাবেন, আপনার বোনেরা শিখাবেন তার স্বামীদেরকে, তারপরে আপনারা শিখাবেন আপনার সন্তানদেরকে, ঠিক না? তো আপনি যদি দেখেন যে কোথায় কোথায় অন্যদের ভুল হতে পারে, এগুলো দেখে আপনি নিজে শেখা এবং আপনার পরিবারের অন্যদেরকেও আপনি শেখানোর মধ্যে অনেক পসিবিলিটিস তৈরি হবে, যেটা আপনি এখন বুঝতে না পারলেও পরবর্তীতে গিয়ে এটার সুফল ভোগ করবেন ইনশাল্লাহ। তাই দ্বিতীয় পয়েন্টটা মনে রাখবেন, নিজেরও ভুল সংশোধনের একটা সুযোগ হয় এখানে। এবং ধৈর্যের সওয়াব পাবেন আপনি। আরেকজন দুর্বল বোনের পড়া শুনে আপনি যে ধৈর্য ধারণ করছেন এবং তাকে মানসিক সাপোর্ট দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনার এই সবরের জন্য আলাদা সওয়াব দেবেন ইনশাআল্লাহ। তাই অন্য কেউ পড়ার সময় আমরা বিরক্ত না হয়ে কুরআন শোনার সওয়াব এবং নিজের ভুল শুধরে নেওয়ার নিয়তে চুপ করে ধৈর্য ধরে শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, আশা রাখি আপনারা আমার পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, দেখেন, আরেকটা পয়েন্ট বলে আমি আমার মূল আলোচনায় যাব। কোরআন শেখার ফজিলত, এটা আমরা অনেকেই জানি, তাও আপনাদের আরেকটু উদ্বুদ্ধ করার জন্য বলছি। আপনারা শুনলে দেখা যাবে যে
আপনাদের আরো ভালো লাগবে ধন্যবাদ। ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। আপনারা এই বয়সে এসে যে চেষ্টা করছেন, আল্লাহর কাছে এর মূল্য অনেক বেশি। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায়, কষ্ট হয়, বেঁধে যায়, কিন্তু তারপরেও সে চেষ্টা চালিয়ে যায়, তার জন্য দ্বিগুণ সওয়াব। একটি সওয়াব হলো তার কোরআন পড়ার, আরেকটি সওয়াব হলো তার এই কষ্টের বা চেষ্টার ফসল। তাহলে যেই বোনদের আটকে যায়, যেই বোনদের কষ্ট হয়, তা আপনারা দ্বিগুণ সওয়াব পাচ্ছেন। এটা আমার কথা না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো কখনোই কষ্ট পাবেন না, দ্বিধাগ্রস্ত হবেন না যে আমি কেন পারি না, আমার দ্বারা মনে হয় আর হবে না, আমি মনে হয় আর কখনোই কোরআন সঠিকভাবে শিখতে পারবো না। এটা কখনো নিজের মাঝে আনবেন না। এর মাঝে আপনার জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই যারা একটু আটকে পড়েন বা সময় বেশি লাগে, আপনারা একদমই মন খারাপ করবেন না, একদমই ভাববেন না, বিচলিত হবেন না। আপনাদের জন্য ডাবল সওয়াব রয়েছে। আর যারা ভালো পারেন, ভালো পড়েন, তারা বাকিদের জন্য দোয়া করবেন এবং ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ। আসুন আমরা সবাই নিয়ত করি, আমরা নিয়মিত ক্লাসে আসব সকলে, একজনও বাদ থাকবো না ইনশাল্লাহ। নিয়মিত ক্লাসে আসব, পড়া শোনাবো, ভুল শুধরে নিব, ক্লাসের অন্য বোনদের প্রতি সহানুভূতিশীল হয়ে মনোযোগ দিয়ে পড়া সকলে শুনবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের সবার জন্য কোরআন শিক্ষাকে সহজ করে দিন আমিন। এবং এই কোরআনকে কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আমিন। আলামিন।